কিছুদিন আগেই 2 মাস 9 দিন আগে আমরা এখানে একত্রিত হয়েছিলাম। আবার 2 মাস 9 দিন পর আমরা এখানে একত্রিত হয়েছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। কি বলেন ঠিক না? ঈদগাহে নামাজ পড়ার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাতৃত্ববোধ বজায় রেখে মুসলিম একে অপরের হয়ে তাদের কাজ নিয়ে আমরা ঈদের জামাতকে উদযাপন করার জন্য এখানে একত্রিত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কাউসার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ঈদের দিনে আজকে আমরা সবাই ঈদগার উদ্দেশ্যে রওনা দিলাম। আব্বা, ছোট ভাই ফয়সাল, আমরা চলে গেলাম ঈদগাতে। এলো আমাদের ঈদগা মূলত ভিডিওটা করতে পারি নাই সুন্দর করে, মানুষ একটু কম থাকা অবস্থায় যাওয়া হয়েছে, কিন্তু ভিডিও করতে পারি নাই। আমরা প্রথম অবস্থায় চলে গেলাম ঈদগার একবারে কোনারে, কবরস্থানের পাশে। ওই জায়গায় আমরা বহু বছর ধরে একই জায়গায় বসি। ইনশাল্লাহ এবার ওই জায়গা খালি ছিল, তাই ওই জায়গায় বসেছি এবং সবাই একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদগাহে একসাথে নামাজ পড়লাম। নামাজের আগে পূর্ব মুহূর্তে হুজুর বয়ান করতেছিল নামাজ এবং অন্যান্য বিষয়ে। আমরা এদিকে বসলাম, এই যে সামনে রাফাত এবং জেঠা, আমার বড় জেঠা বসে আছে একই সাথে। আমরা প্রায় একই জায়গায়, এদিকে খালি থাকে সবসময়, আমরা যাই বসি ইনশাআল্লাহ। তারপর একটু আমাদের ঈদগার যে অবস্থানটা আমরা দেখাতে গেলাম। হলো আমাদের ঈদগাহ। লোকজন এখনো আসতে ছিল, প্রায় 8টা বাজার 10 মিনিট বাকি আছে। আমরা 10 মিনিট আগে ঈদগাহে চলে গেলাম। তারপর হুজুর বিভিন্ন বয়ান করার পর আমাদের খুতবা শুরু হলো। বয়ানে কুরবানি সম্বন্ধে নানান কিছু বলেছিল হুজুর, এবং কুরবানির ফজিলত, কুরবানি কিভাবে করতে হয় এবং হালাল হারাম বেছে নিরবিচ্ছিন্নভাবে কিভাবে করা যায় ওইগুলো বলতেছিল। জুম্মার নামাজে বলে, তারপর ঈদগাহ যেহেতু বয়ান করা হয় ওইখানে বলেছিল। ছোট ভাই এবং আব্বা পাশেই বসা ছিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপর বিভিন্ন বয়ান শোনে, তারপর খুতবা শুরু হলো। খুতবা শোনে নামাজ পড়ে আমরা চলে গেলাম কবরস্থানের উদ্দেশ্যে। আমরা প্রতি বছরই ঈদের জামাতের পর কবরস্থানে চলে যাই, পাশেই ঈদগার পাশেই কবরস্থান। তারপর মাঝে মধ্যে তো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وحبيبه خاتم الأنبياء صاحب لواء الحمد وصاحب الحوض الأكبر وصاحب الشفاعة العظمى। ঈদগাহ থেকে এসে মহিষ জবাই করলাম।